কখনো কি ভেবেছেন মাত্র 10 টাকার সাধারণ সেমাই দিয়ে এত প্রিমিয়াম স্বাদের একটি হেলদি নাস্তা তৈরি করা সম্ভব? বিশ্বাস করুন, এটি যাকে একবার খাওয়াইছেন সে বারবার আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো খুব কম খরচ এবং ঝটপট পদ্ধতিতে কিভাবে পরিবারের সবার জন্য স্বাস্থ্যকর এই নাস্তাটি তৈরি করবেন। আর এটা দেখতে হলে আমার সাথে সম্পূর্ণ শেষ অবধি পর্যন্ত থাকা লাগবে। চলুন তাহলে দেখা যাক কি হয় এই মাত্র 10 টাকার সেমাই দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন দেখা যাক আজকে এই সেমাই দিয়ে কিভাবে তৈরি করি সহজ, খুব হেলদি, ঝটপট নাস্তা। এই নাস্তাটি বানাতে লাগছে আমাদের হাতের কাছে থাকা খুব সাধারণ কিছু উপকরণ। সেমাইটাকে কেসির সাহায্যে আমি প্যাকেট থেকে বের করে নিচ্ছি। এতে অতিরিক্ত তেল বা চর্বি কিছুই নাই, তাই এটি ছোট বড় সবার স্বাস্থ্যের জন্য একদম উপযুক্ত। আমি এখানে অর্ধেকটা সেমাই নিয়ে নিয়েছি আর এগুলোকে হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। আর এটা যদি হাতের সাহায্যে গুঁড়ো করে নেওয়া হয় খুব সুন্দর করে ব্লেন্ড করতে খুব সহজ হবে। নাস্তা বানানোর কৌশলটা খুব সহজ, শুধু সঠিক পরিমাণটা বুঝতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা ফলো করতে থাকুন। খেয়াল রাখবেন সেমাইটি যাতে একটু গুঁড়ো হয় আর এটা ব্লেন্ড করতে যেন খুবই সহজ হয়। আর এই যে আমি এখন ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, এটাকে ব্লেন্ডার জারে দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর খুব সহজে কিন্তু একটা ব্লেন্ড করা হয়ে যাবে। দেখেন কতটা সুন্দর গুঁড়ি পড়ে গেছে। এবার একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি আমি, আর এটার ভিতরে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। খুব সহজ এবং অল্প উপকরণের মাধ্যমে এই নাস্তাটি তৈরি করা যায়। আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আপনারা তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু একটা নাস্তা। একটা ডিমের সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণের চিনি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 10 টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ। আর এই দুধটা দিয়েই আমার আজকের এই রেসিপিটা তৈরি করব। তাই দেখতে দেখতে আমার সাথে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এবার সম্পূর্ণ উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে চামচের সাহায্যে মিক্সার করে নিচ্ছি। এটা যখন ভালোভাবে মিক্সার করা হয়ে যাবে, এটাকে আমি সুন্দর করে একটু ভালোভাবে আস্তে আস্তে করে মিক্সার করে ব্লেন্ডার জারে দিয়ে দিব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে সেমাইগুলো গুঁড়ি করে নিয়েছিলাম তার ভিতরে 2 কাপ পরিমাণে চাউলের আটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি উপর থেকে সেই ফেটানো যে মিশ্রণটি মাত্র ফেটিয়ে নিলাম, ওটাকেই দিয়ে দিচ্ছি। আর এটা সুন্দর করে একটু কুসুম গরম পানি দিয়ে এটাকে সুন্দর করে মিক্সার করে নেব আস্তে আস্তে করে চামচের সাহায্যে। এভাবে করে নিলে কিন্তু পেস্টটা খুবই একটা স্মুথলি হয়ে যাবে। দেখুন আগে থেকে আমি একটু মিক্সার করে নিয়েছি, তার জন্য কতটা ঘনত্ব হয়ে গেছে। আর এবার ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। এবার তো আরও সুন্দর হয়ে গেছে। একেবারে অল্প উপকরণে স্বাদ মতো চিনি, লবণ আর গুঁড়ো দুধ, সেমাই দিয়ে এত সুন্দর একটা নাস্তা রেসিপি। আসলে আগে কেন জানতাম না এরকম একটা নাস্তার রেসিপি তৈরি করতে হলে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারতাম আরও আগে। আর আজকের ভিডিওতে একটা টিপস থাকছে অথবা টিপস, আপনারা দেখতে থাকুন। আর এই লেবুটা আমার কিন্তু খুবই একটা দরকারি কাজের জন্য প্রয়োজন হবে। এই টিপসটা অবশ্যই আপনাদের বলে দেব ভিডিওর শেষে, আপনারা দেখতে থাকুন। আর এটা এই নাস্তার জন্য একেবারে খুবই টেস্টি একটা দারুণ টিপস। এটাকে আমি কিন্তু লেবুটার রস চিপে বের করে রেখেছি। আর যে লেবুটার খোসা ছিল ওটা দিয়ে কিন্তু আমি এই যে হাতটা পরিষ্কার করে নিচ্ছি। আমাদের নখে
অথবা হাতে আমরা যখন রান্নাবাড়া করি সেই সময় কিন্তু অনেক পরিমাণে ময়লা জমে থাকে। এই ময়লাগুলো কিন্তু খুবই দ্রুত সাবান ছাড়া লেবুর খোসা দিয়ে আমরা কিন্তু উঠিয়ে ফেলতে পারি 1 সেকেন্ডেই ঝটপটভাবে। এটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে একটা কড়াইতে আমি চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর এই চিনিটা কিন্তু আমি একটু ক্যারামেল তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি। আর এখানে চিনিটা নিয়ে নিয়েছি, আর চিনিটা থেকে খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি হবে। 2 চা চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। আর এটা একেবারে লো আঁচে রেখে আস্তে আস্তে করে এভাবে একটা ক্যারামেল তৈরি করে নেব। আর যে টিপসটার কথা বলেছিলাম, এটা হচ্ছে একটা টিপস যে চিনির যে ক্যারামেলটা ওর ভিতরে এই যে লেবু রসটা চিপে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর ওটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে, সেই সাথে সুন্দর একটা টেস্ট ও স্বাদ গন্ধ পাওয়া যাবে। আর চিনিটা ক্যারামেল তৈরি করলে আর শক্ত জমাট বাঁধবে না, জমাট বাঁধা থেকে বিরত থাকবে। এটাই আপনাদেরকে বলে দিলাম, একটা টিপস আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম আমি, সেটা কিন্তু এই যে কড়াইতে দিয়ে দিয়েছি। আর এই ব্যাটারটা দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে করে যে রুটির মতো করে আর কি ভাজি করে নিচ্ছি। এখানে কোনো তেল ইউজ করিনি। আর আগে থেকে একটু তেল বিরাস করে রেখেছিলাম যাতে নিচটা লেগে না যায়। আর একেবারে ফিন কেকের মতো সুন্দর করে করে এই রেসিপিটা তৈরি হবে। আর গোল গোল খুবই সুন্দর একটা জালিযুক্ত হবে। এক এক করে সম্পূর্ণ রুটিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর একটা কিন্তু একটু চাল বেশি করে নিয়েছি, তার জন্য এই কালারটা চলে এসেছে। আর এটা দেখতেও যেমন হয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে কিন্তু। আর উপর থেকে এই যে আমি সেই ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটু সাথে সাদা যে তিলটা ছিল ওটা কিন্তু ইউজ করেছি, আপনাদের বলতে হয়তো ভুলে গেছি। আর দেখেন দেখতে কতটা সুন্দর ও ইয়াম্মি লাগছে, এটা কিন্তু খেতেও খুব টেস্ট। তাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করলাম, আপনারাও বাসায় ট্রাই করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে, নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল বাটন সিলেক্ট করে দেবেন। এরকম সুন্দর সুন্দর নাস্তা পেতে আমার চ্যানেলটা ভিজিট করার অনুরোধ রইল। আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।